Okay, so the part one is over. Now let's go with our part two. Let me share the screen again. Wait. Can you see the screen? স্ক্রিন দেখতে পাচ্ছো? ওকে, কারো লেখা শেষ হয়েছে? হারি আপ। তোমাদের কিন্তু আমি 15 মিনিটস টাইম দিয়েছিলাম, এটা অলরেডি ওভার হয়ে গিয়েছে। আরো ভালো অনেকটুকু সময় চলে গিয়েছে। তো ফিনিশ ইউর রাইটিং, হারি আপ। Ajwa is having some network issue, I think. She is joining, lifting again and again. Soha, can you hear me? Yes, miss. আচ্ছা, সোহা যেহেতু অনেকদিন পর ক্লাস জয়েন হয়েছো, এই রুলটা তুমি জানলা। আফটার 40 মিনিটস দ্য ক্লাস উইল বি কাট। আমাদের হচ্ছে জুমে আগে যেটা হতো যে 40 মিনিট পর পর হচ্ছে ক্লাস কেটে যেত। তো ওইটা হচ্ছে ইট স্টার্টেড এগেইন। আফটার 40 মিনিটস দ্য ক্লাস উইল বি কাট অটোমেটিকলি, বাট উই আর গোয়িং টু জয়েন এগেইন। ঠিক আছে, আমরা সবাই হচ্ছে আবার জয়েন হয়ে যাব। ওকে।
তাসিন কয়টা লিখেছেন? তাসিনা কয়টা লেখা হয়েছে? মিস আমার বিওয়্যার পর্যন্ত লেখা হয়েছে। আচ্ছা, যতটুকু হয়েছে ততটুকু প্লিজ একটু শোনাও তো কি কি লিখেছো। ওকে মিস, keep out. People can't enter into the cave. It's not allowed to enter in the cave. Please help. Danger. Please help them. They're in a cave. Danger. Stay away from the cave. Beware. It it is better to beware before entering a cave. ওকে, তাসিন Thank you. good, তুমি তো ট্রাই করেছো, মোটামুটি হয়েছে, কানেক্টেড ছিল। তাহলে আমরা হচ্ছে আরেকটু কানেকশন বাড়াই, ঠিক আছে? যেমন ডেঞ্জার দিয়ে তুমি কি লিখেছো আবার বলো তো। Please help them. They're in a cave. Danger. আচ্ছা, আমরা হচ্ছে এখানে প্লিজ হেল্প না দিয়ে, যেহেতু কেউ এখনো ঢুকেনি, আমরা সাইন নিয়ে কথা বলছি। তার মানে কি দিতে পারি যে ইফ ইউ এন্টার ইন দ্য কেভ, যদি তুমি কেভের ভিতরে ঢুকো, সামথিং ব্যাড ক্যান হ্যাপেন টু ইউ, যে কোনো খারাপ কিছু তোমার সাথে হতে পারে। ঠিক আছে, এটা আমরা দিতে পারি যে ডেঞ্জার দিয়ে তোমার এটা বোঝাচ্ছে যে ভিতরে তুমি যদি ঢুকো কোন একটা অঘটন ঘটতে পারে। ইউ ক্যান বি হার্ট অর ইউ ক্যান বি লস্ট ইন দ্য ডিপ কেভ। তাহলে ডেঞ্জারের মিনিং আমরা এই দুটো দিতে পারি, যে ডেঞ্জার মানে বোঝাচ্ছে যে এই জায়গায় গেলে তোমার ক্ষতি হবে, তুমি হারিয়ে যেতে পারো, অথবা তোমার হচ্ছে তুমি কোনো আঘাত পেতে পারো, ইউ ক্যান বি হার্ট ইন দ্য কেভ। তারপর স্টে অ্যাওয়ে কি লিখেছি আমরা? Stay away from the cave. ওকে, স্টে অ্যাওয়ে ফ্রম দ্য কেভ। তার মানে এটা আমরা সরাসরি স্টে অ্যাওয়ে এই দুইটা ওয়ার্ড ইউজ না করে অন্য কিছু ইউজ করবো। অন্য কি ইউজ করতে পারি যে um the sign is asking not to enter in the cave, or the sign is asking to have distance from the cave, যে এই সাইনটা হচ্ছে তোমাকে বলছে কেভ থেকে তোমার দূরত্ব বজায় রাখতে, তাই না? স্টে মানে দূরে থাকো, তার মানে তোমার দূরত্ব বজায় রাখতে হবে। এই লাইন আমরা দিতে পারি সুন্দর করে। তারপর বি অ্যাওয়ার। Beware. It is better to beware before entering a cave. ওকে, তাহলে আমরা এই যে বি ওয়্যার এই শব্দটা শুধু চেঞ্জ করে আমরা কি দিব? কেয়ারফুল। ইট ইজ বেটার টু বি কেয়ারফুল বিফোর এন্টারিং দ্য কেভ। ঠিক আছে, তাহলে মিসেস যেগুলো বলেছি সেগুলো একটু ঠিক করে ফেলি খাতায়। এন্ড গুড, তুমি তাও ট্রাই করে লিখেছো যতটুকু লিখেছো। সোহা কতটুকু লেখা হয়েছে? মিস আমি 3টা লিখছি। ওকে আবির, তিনটা মিসকে শোনাও। মিস কিপ আউট আমি কি কোনোভাবে লিখতে পারলাম না। সমস্যা নেই, কিপ আউট তো মিস লিখে দিয়েছে, এটা আর তোমাদের লিখতে হবে না। ডেঞ্জার লিখছি, স্টে অ্যাওয়ে লিখছি আর বিওয়্যার লিখছি। বলো, এই তিনটাই বলো। Don't go inside the cave because it's dangerous. Stay ওকে, away from the cave. Beware from the cave. I warned you again. ওকে, আবিরও মোটামুটি ট্রাই করেছে, গুড, যাই লিখেছো। এখন হচ্ছে নিচের থেকে একটু শুনি। তাসিনকে আমি যেমন ঠিকঠাক করে দিয়েছি আমি তোমাকেও বলছি। ডেঞ্জার দিয়ে আবার বলো কি লিখেছো।
Don't go inside the cave because it's dangerous. ওকে, ডেঞ্জার দিয়ে তাহলে তুমি লিখেছো ডোন্ট গো ইনসাইড দ্য কেভ, ইটস ডেঞ্জারাস। ভেরি গুড লাইন, একদম কানেক্টেড হয়ে গিয়েছে যে ভিতরে যাওয়ার আগে সাবধান হয়ে যাও, কারণ হচ্ছে এটা অনেক বিপজ্জনক, ইটস ডেঞ্জারাস। তাহলে এটা আমাদের ঠিক করার আর কিছু নেই, স্টে অ্যাওয়ে দিয়ে বলো। Stay away from the cave. ওকে, আমি তাসিমকেও যেটা সাজেস্ট করেছি তোমাকেও সেম জিনিস সাজেস্ট করবো যে স্টে অ্যাওয়ে, এই দুইটা ওয়ার্ড আমরা এখানে রাখবো না। কি বলবো তাহলে, যে হ্যাভ ইউর ডিস্টেন্স ফ্রম দ্য কেভ, তুমি তোমার দূরত্ব রাখো, কেভ থেকে দূরত্ব বজায় রাখো। ইটস বেটার টু কিপ ইউর ডিস্টেন্স ফ্রম দ্য কেভ or don't go near the cave। এই দুইটা লাইন আমরা দিতে পারি, যে তুমি বলেছো দুইটা লাইন দিতে, যে it's better to have your distance from the cave and don't go near the cave। তাহলে এই যে দুইটা লাইন হয়ে গেছে stay away দিয়ে। তারপর beware। Please. I warned you দিয়েও কিন্তু আচ্ছা বলো, beware দিয়ে আগে বলো। beware from the cave. আচ্ছা, beware এর বাংলা কি জানো? সতর্ক, তাই না? beware মানে হচ্ছে সতর্ক থাকো। তাহলে beware from the cave, এটা আমরা সরাসরি না লিখে কি লিখতে পারি, যে you have to be careful about the cave because inside the cave there can be something dangerous or something bad can happen। তাহলে beware দিয়ে আমরা দুইটা কি কি দিতে পারি, be careful। beware মানে হচ্ছে সতর্ক থাকা, be careful অর্থ হচ্ছে সতর্ক থাকা, আমরা সিনোনিম ইউজ করব। be careful about entering the cave, কেভে ঢোকার সম্পর্কে সতর্ক থাকো। it's it won't be a wise decision for you to enter the cave। তোমার জন্য কেভের ভিতরে এন্টার করাটা একটা ওয়াইজ ডিসিশন হবে না, ভালো সিদ্ধান্ত হবে না। তাহলে এই দুইটা লাইন দিতে পারি। তারপর আরেকটা কি লিখেছো আবির? I warned you again. আচ্ছা, আই ওয়ার্নড ইউ তো সেম সেম লাইনই হয়ে গেল। আই ওয়ার্নড ইউ দিয়ে কি বোঝায়, যে আমি তোমাকে সতর্ক করেছিলাম। তার মানে someone is already know about the situation of this cave। তার মানে কেউ একজন অলরেডি তোমার এই কেভ সম্পর্কে জানে। So he is asking you not to go in there, অথবা she is asking you not to go in there। তারা হচ্ছে তোমাকে ভিতরে যেতে না করছে because of the danger, বিপদের কারণে। এটা দিব, ওয়ার্ন মানে কি, তোমার বিপদ আছে দেখি তো মানুষ যেতে না করছে, তাহলে আমরা সেটাই দিব, ইটস ডেঞ্জারাস ইন দ্য কেভ সো someone is asking you not to go in there। ওকে, থ্যাংক ইউ আবির। আজওয়া কতটুকু লিখেছো? আজওয়া, you there? I think he's sleeping. No, she is not sleeping, maybe she is not in front of the device। How about সোহা? সোহা কয়টা লিখেছেন? I have 4 lines. আচ্ছা, যে কয়টা লিখেছো মিসকে একটু শোনাও। I was standing in front of the caves on Oh, turn on the entrance. camera. Ji, Turn on the camera. Yes. Now continue. I was standing in front of the caves on entrance. Around the cave, there were 7 different signs warning people to keep out. I wonder what could be in there. I have flashlights, so. হ্যাঁ, এটা তো প্যাসেজ গেল, তারপর অ্যানসার লিখুনি। Answer? হুম, ডেঞ্জার দিয়ে কি বুঝাচ্ছে, স্টেয়ারওয়ে দিয়ে কি বুঝাচ্ছে, লিখুনি। Is it keep out, stay away, the danger.
beware, are you crazy? হ্যাঁ এগুলা দিয়ে হ্যাঁ, এগুলো দিয়ে লিখতে হবে। তার মানে সোহা মিসের কথা বুঝেই নাই। শুধু কিপ আউট দিয়ে পেরেছি। কিপ আউট দিয়ে তো মিস লিখেছি। আচ্ছা তুমি কি লিখেছো সেটা বলো। রিমেইন আউটসাইড। ওকে, গুড। এটা সুন্দর হয়েছে। কিপ আউট মানে হচ্ছে রিমেইন আউটসাইড, তোমার বাহিরে থাকতে হবে। ইউ ক্যান গো ইন দেয়ার, রিমেইন আউটসাইড, ইউ ক্যান গো ইন দেয়ার। এই যে দুইটা লাইন হয়ে গেল, ছোট ছোট দুইটা লাইন দিয়ে সুন্দর। তারপর ডেঞ্জার দিয়ে কি বোঝাতে পারে সোহা? ডেঞ্জার ছোট্ট একটা লাইন বলে ইটস নট সেফ, তাই না? ডেঞ্জার দিয়ে তাই বোঝায় না যেটা সেফ না, এই জন্য বলছে তো এটা ডেঞ্জার। মিস ওকে আমি তাহলে কিপ আউট ছাড়া কোনোটাই পারি না। হ্যাঁ, এর জন্যই তো মিস তোমাকে বলছি, অ্যান্সার গুলো বলছে। ওকে, এখন সবাই খেয়াল করবে, শুধু সোহানা। এভরিওয়ান ফোকাস অন মি। মিস কি বলছে সেটার দিকে ফোকাস করো। আবির তাসিম দুইজনেই। মিস হচ্ছে বাকি যেগুলো লেখা নাই সেগুলো সহ এখন বলছি। ওকে, ডেঞ্জার দিয়ে কি বললাম আমরা? ছোট্ট একটা লাইন দিয়ে শুরু করতে পারি যে ইটস নট সেফ, এটা সেফ না, যার কারণে তো তোমাকে বিপজ্জনক বলছে। আরেকটা লাইন কি লিখতে পারি কেভের সাথে রিলেটেড করে? ইফ ইউ গো ইন দ্য কেভ, তুমি যদি কেভের ভিতরে যাও, ইউ ক্যান বি হার্ট, তুমি ব্যথা পেতে পারো। So it's not safe, or it's not safe in the cave, you can be hurt. তাহলে এই যে দুইটা লাইন শেষ, ডেঞ্জার দিয়ে আমরা দুইটা লাইন লিখে ফেলেছি। তারপর স্টে অ্যাওয়ে। স্টে অ্যাওয়ে মানে কি? দূরে থাকা। এটা দিয়ে প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে ইউ কান্ট গো ইন দেয়ার, তুমি ভিতরে প্রবেশ করতে পারবে না। স্টে অ্যাওয়ে দিয়ে তো তাই বোঝায় যে দূরে থাকো, তার মানে তুমি কাছে যেতে পারবে না। ইউ কান্ট গো নিয়ার দ্য কেভ, or you can't go in the cave। এই গেল একটা লাইন। তারপর আরেকটা কি? আরেকটা কি দিতে পারি যে the sign is, এই যে এই লাইনটাও দিতে পারি। কিপ আউটের মধ্যে যেই লাইন, এখানেও সেম সেম লাইন আমরা আনতে পারি যে the sign is asking everyone to have their distance from the cave। এত বড় লাইন যদি আমরা না লিখি, এটাও লিখতে পারি যে have your distance from this place, have your distance from this place। তারপর বিওয়্যার। বিওয়্যার মানে কি? সতর্ক। বি কেয়ারফুল, এটা আমরা একদম দুইটা ওয়ার্ড শেষ করতে পারি প্রথম লাইন। বিওয়্যার মানে হচ্ছে বি কেয়ার, সাবধান থাকো। কেন? বিকজ ইট ক্যান বি ডেঞ্জারাস inside the cave, it can be dangerous inside the cave, or you should be careful about the cave, you should be careful about the cave। কেভ সম্পর্কে তোমার কিন্তু সতর্ক থাকতে হবে। তাহলে বি ওয়্যার দিয়ে হয়ে গেল। আর ইউ ক্রেজি, তুমি কি পাগল? এখন আর ইউ ক্রেজি বলো তো আমরা কখন বলতে পারি কাউকে? যখন বারবার না করার পরেও সে হচ্ছে ভিতরে ঢুকতে চাচ্ছে, তাই না? এই যে এতগুলো সাইন দিল ওকে, দেওয়ার পরে ও যদি ভিতরে ঢুকে, ওর কি মাথায় সমস্যা আছে না? ও একটা বিপদ জেনেও ভিতরে ঢুকেছে, দ্যাটস ওয়াই ওকে বলছে আর ইউ ক্রেজি, তুমি কি পাগল, তোমার মাথায় সমস্যা আছে। এটা মাঝে মাঝে কিন্তু আমাদের বাসায়ও বলা হয়। ধরো তুমি এমন কোনো কাজ করছো যেটা আম্মুর পছন্দ হচ্ছে না, বা আম্মুর রাগ উঠে গিয়েছে, তখন আম্মু বলে না কি পাগল, তোর কি মাথায় সমস্যা হচ্ছে, তুই এটা কেন করছিস, এটা বলে মা। তো এর জন্য হচ্ছে আর ইউ ক্রেজি ডেসক্রিপশনে আমরা এটা নিয়ে আসতে পারি when someone is doing something that should not, that is not allowed। যখন মানুষ এমন কিছু করছে যেটা অ্যালাউ না, তখন তাকে আর ইউ ক্রেজি বলা হয়। আর someone is ignoring all the warning and he or she is going in their way, সে তার পথ অনুযায়ী চলে যাচ্ছে, সব ওয়ার্নিং সে ইগনোর করছে, তাহলে আর ইউ ক্রেজি ডান। তারপর আই ওয়ার্নড ইউ, আমি তোমাকে সতর্ক করেছিলাম। তাহলে এটা প্রথমে আমি দিব, একজন কিন্তু বিপদ হতে পারে। someone is or someone knows about the danger inside the cave, কেভের ভিতরে ডেঞ্জার সম্পর্কে কেউ একজন জানে। সো he or she is asking everyone to have their distance from the cave। তার জন্য তারা হচ্ছে সবাইকে বলছে যে কেভের ভিতরে যেন না যায়, এই জন্য ওয়ার্নিং দিচ্ছে, বারবার সতর্ক করছে। তাহলে আই ওয়ান্ট ইউ এটা ডিসক্রাইব করলাম। লাস্ট ওয়ান, আই উড নট গো ইন দেয়ার, আমি ভিতরে যাব না। এটা দিয়ে কি বুঝায়? ওয়েন
everyone is asking me to not to do something. I will not do the work. যখন আমাকে কেউ বারবার বলছে যে এই কাজটা করা যাবে না, আমি সেই কাজটা করবো না, তাহলে এটা তো একদম সোজা ছিল। আই উড নট গো ইন দেয়ার, আমি সেখানে যাব না, তার মানে আমাকে না করছে দেখে আমি সেখানে যাব না, শেষ। তাহলে আমাদের হুম তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়েছে আমরা কিভাবে লিখতে পারি, এক একটা ওয়ার্ডকে আমরা কিভাবে এক্সপ্লেইন করতে পারি, নাকি এখনো প্রবলেম আছে? ডান। নাও লেটস গো টু আওয়ার নেক্সট পার্ট। এখন হচ্ছে আমরা স্পিকিং প্র্যাকটিস করব। তার আগে স্পিকিং প্র্যাকটিসের আগে কার কার বই কেনা হয়েছে? লেট মি সি ইওর বুক। দেখি কার কার কাছে বই আছে। আবির, পারচেজ করব করব করে আবার আর হয় না। আবির বুঝিনি, আবার একটু বলো। পারচেজ করব করব বলে আবার হয় না। এর জন্য কি করতে হবে? মা অথবা বাবাকে বলতে হবে, তারা ঠিকই মনে রাখবে, তুমি ভুলে গেল। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করি, প্যারেন্টস কে আবার একটু বলবো। আমরা হচ্ছে অফিসে কল দিয়ে ফেলবো, সবকিছু জেনে যাবে বই সম্পর্কে। হাউ অ্যাবাউট তাসিন? মিস আমি এই উইকে নিয়ে নিব। ওকে গ্রেট, তাহলে ইনশাআল্লাহ নেক্সট উইক আমরা হচ্ছে যার যার বই নিয়ে পড়তে পারবো। আজওয়া, হাউ অ্যাবাউট দ্য বুক? ওকে, আজওয়ার অনেক প্রবলেম হচ্ছে, ইন্টারনেট, ও বারবার জয়েন হচ্ছে, লিভ হচ্ছে। ওকে, এখন হচ্ছে আমি একটু সোহার কাছে চলে যাই, অ্যাজ সোহা ওয়াজ নট ইন দা প্রিভিয়াস ক্লাসেস। সোহা, আমাদের হচ্ছে Yes, সবার, miss. ও আই ওয়াজ আস্কিং অ্যাবাউট দ্য বুক, যে বইটা পারচেজ করা হয়েছে কিনা। আজওয়া, মিস কিছু বলছিলেন? হ্যাঁ, আই ওয়াজ আস্কিং অ্যাবাউট দ্য বুক, যে বুকটা পারচেজ করা হয়েছে আর অর্ডার দিয়েছো? মিস অফিসে ফোন দিছে অর্ডার করবে। ওকে গ্রেট, তাহলে ইনশাআল্লাহ নেক্সট উইক হচ্ছে তাসিনা আর আবিরের সামনে বই থাকবে। ওকে, সোহা, বাচ্চা এদিকে খেয়াল করো। হুম আমাদের সবার হচ্ছে একটা বই কিনতে হবে, ঠিক আছে? এবং বইটা হচ্ছে কে লিখেছে? আমাদের লিয়াকাত স্যার লিখেছে, ফর ইউ, আমাদের বাচ্চাদের জন্য, সো দ্যাট উই ক্যান প্র্যাকটিস স্পিকিং ইন আওয়ার ক্লাস। আমরা হচ্ছে প্রতি উইকে বইটা থেকে স্পিকিং প্র্যাকটিস করব। তো এর জন্য কি করতে হবে? ইউ হ্যাভ টু কল এট দ্য অফিস। অফিসে ফোন দিয়ে আমরা কি বলবো? জানিকা মিস বলেছে স্পোকেন গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ বইটা পারচেজ করবো, ঠিক আছে? রোহা, ওকে, উই উইল কল এট দ্য অফিস। অফিসে যোগাযোগ করলে তোমাকে বই কিভাবে নিতে হবে, ডেলিভারি সিস্টেম কি, সব জানিয়ে দিবে। বুঝতে পেরেছি সোহা? আমি একা না, আমার আম্মুকে বলতে হবে। জি বাবা। আমাকে কি একা করতে হবে না, আমার আম্মু করবে? তোমার আম্মু ফোন দিলেই হবে, তুমি শুধু আম্মুকে জানিয়ে রাখো তোমার একটা বই নিতে হবে, বইটার নাম হচ্ছে গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ। একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, তাই হবে, টেক স্ক্রিনশট, এখান থেকে নাম দেখতে পাবে। ওকে। ওকে, আজও মেবি মিসের কথা এখনো শুনতে পাচ্ছেন নিয়েছি। আজও? ইয়েস। ওকে গ্রেট সোহা, তাহলে আমরা ট্রাই করবো নেক্সট উইক যেন সবার কাছে বইটা থাকে। আজও আবার লিস্ট দিচ্ছে। নাও লেটস গো টু দ্য পিডিএফ ফাইল। আমরা হচ্ছে পিডিএফ ফাইলটা দেখে চলে যাই। ক্যান ইউ সি দ্য স্ক্রিন? ইয়েস মিস। ওকে, এখন তোমাদের কি লেসন 2 করানো হয়েছে কোনো ক্লাসে? ইয়েস মিস, মঙ্গলবারের আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আজকে লেসন 3 কমপ্লিট করব। ওকে, তাহলে নেক্সট ক্লাসে যদি কোনো মিস লেসন 3 পড়াতে নেয়, তাহলে আমরা বলবো যে মিস লেসন 3 ইজ ডান, তাহলে সে হচ্ছে নেক্সট লেসনটা পড়াবে। ওকে, স্ক্রিনটা চলে গেছে, লেট মি শেয়ার ইট अगेन।
ইয়েস, তাহলে আমাদের হচ্ছে লেসন 3 আজকে টপিক, এবং লেসন 3 তে আমরা কি করব, কিভাবে আপনার পরিচয় দিবেন, হাউ টু ইন্ট্রোডিউস yourself। এবং এটা হচ্ছে আমাদের সবচেয়ে কমন একটা টপিক, তাই না? আমরা যেখানেই যাই ফার্স্টে আমাদের কি করতে হয়, ইন্ট্রোডাকশন করতে হয়, আমাদের নিজেদের পরিচয় দিতে হয়। তাহলে কথার শুরুতে আমরা কি বলবো, হ্যালো অথবা হাই। আবার আমরা অনেকে সালাম দিই, তাই না? সুন্দর করেছে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, অর হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইট ডিপেন্ডস অন ইউ, তো তোমাদের উপর ডিপেন্ড করে সালাম দিবে কি দিবে না। তারপর আমরা কি বলবো, মাই নেম ইজ ড্যাশ, ফুল নেম, মাই নেম ইজ আনিকা আজাদ, আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, যার যার এইজ বলবো, আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, 10 ইয়ার্স ওল্ড। আই অ্যাম ফ্রম, আমরা হচ্ছে এখানে যার যার সিটির নাম দিব, বড় সিটি, তার মানে ঢাকা হচ্ছে একটা জেলা, মিউট থাকবো, ঢাকা যেহেতু একটা জেলা, তাহলে ঢাকার নাম বলবো, যে যে ঢাকায় থাকবো, আই এম ফ্রম ঢাকা। আর যদি ফরেন কোনো কান্ট্রিতে থাকো, ফরেন কান্ট্রি, বাংলাদেশের বাইরে যদি তুমি থাকো, তখন কি বলতে পারো, আই এম ফ্রম বাংলাদেশ, আই এম ফ্রম বাংলাদেশ। তারপর আই লিভ ইন ড্যাশ, এখানে হচ্ছে তোমার এরিয়ার নাম দিবে, যেমন মিসের এরিয়ার নাম মিস দিতে পারি, আই লিভ ইন উত্তরা, আই লিভ ইন উত্তরা। এখন তোমরা হচ্ছে তোমরা যার যার লিভিং প্লেসের নাম দিবে, এখন ঢাকার মধ্যে যেখানেই থাকো, মিরপুর, ধানমন্ডি, গুলশান, whatever the place। আর তুমি যদি বাইরে থাকো, তখন ধরো বাংলাদেশ বললে, আই এম ফ্রম বাংলাদেশ, তোমার দেশের নাম বলবে। এখন আই লিভ ইন এর জায়গায় কি বলবে, ওই যে ফরেন কান্ট্রির কোন জায়গায় থাকো, যেমন যদি কানাডাতে থাকো, তখন কি বলতে পারো, আই লিভ ইন টরন্টো, টরন্টো একটা সিটির নাম। তারপর তোমার হচ্ছে হাই হ্যালো শেষ, এখন তুমি স্টুডেন্ট যদি হও, স্টুডেন্টের জন্য কি বলবে, আই এম এ স্টুডেন্ট, আই স্টাডি অ্যাট ড্যাশ, এখানে স্কুলের নাম, কলেজের নাম, যে যেখানে পড়ো সেটার নাম দিবে। মিস মিসের স্কুলের নাম বলি, আই স্টাডি অ্যাট বিন্দুবাসিনী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, মাই মেজর ইজ ইংলিশ। এখন এটা হচ্ছে তোমার ভার্সিটি রিলেটেড, তুমি যদি ভার্সিটিতে পড়ো, তখন তুমি তোমার মেজরের সাবজেক্টের নাম দিবে। কিন্তু তুমি যদি স্কুলে পড়ছো, তাহলে এই লাইনটা আর বলতে হবে না যে মাই মেজর ইজ ড্যাশ, এটা ক্রস। আর তুমি যদি স্কুলে পড়ো কিন্তু 9, 10 অথবা ইন্টারে পড়ে থাকো, তাহলে সেটার জন্য তখন কি বলবো, আই এম ফ্রম সায়েন্স গ্রুপ, অর আই এম ফ্রম কমার্স গ্রুপ, অর আই এম ফ্রম আর্টস গ্রুপ। আমাদের সায়েন্স, কমার্স, আর্টস 3টা গ্রুপ আছে না, সেই 3টা গ্রুপের নাম আমরা বলবো যেটাতে পড়ি। তারপর তুমি যদি স্টুডেন্ট না হয়ে কর্মজীবী হও, একটা জব হোল্ডার হও, তখন কি বলবো, যেমন মিস এটা বলবো, মিস তো আর এখন স্টুডেন্ট না, মিস হচ্ছে জব করি, তাহলে মিস কি বলবো, আই অ্যাম আ টিচার। এছাড়া তোমরা তোমাদের মতো বলতে পারো, ডক্টর হলে ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, যেটা। আই ওয়ার্ক অ্যাট লিয়াকাতস ইংলিশ, তুমি যেখানে জব করো সেটার নাম দিবে, ইটস আ ড্যাশ কোম্পানি। এখন তুমি যদি ডক্টর হও, তাহলে বলবে ইটস এ হসপিটাল। তুমি যদি ইঞ্জিনিয়ার হও, তখন কি বলবে, ইটস এ সফটওয়্যার কোম্পানি। তারপর ইটস আ গার্মেন্ট কোম্পানি, তুমি যদি গার্মেন্টে কোনো একটা পজিশনে জব করো। আর যদি তুমি ব্যাংকার হয়ে থাকো, তখন কি বলবে, ইটস এ ব্যাংক। তাহলে মিস এখানে কি বলবো, যেহেতু মিস হচ্ছে টিচার, মিসের প্রতিষ্ঠান হবে কি, শিক্ষা প্রতিষ্ঠান, ইটস অ্যান or its educational institution. It's an educational institution. I am in sales, customer service, marketing, যার যে ডিপার্টমেন্টের নাম বলবে। যেহেতু মিসের হচ্ছে কোনো আপাতত ডিপার্টমেন্ট নেই, টিচারের হচ্ছে ডিপার্টমেন্ট নেই, তাহলে টিচার হচ্ছে এটা অ্যাভয়েড করবে। বাট কেউ যদি ডক্টর হয়, ডক্টর কি বলবে, আই এম ইন গাইনি ডিপার্টমেন্ট অর মেডিসিন ডিপার্টমেন্ট, যে যেটা ডক্টর সেটা বলবে। তারপর আমরা পরের পেজে চলে যাচ্ছি। এখন তুমি হাই হ্যালো করলে, তোমার স্টুডেন্ট যে সেটা সম্পর্কে বললে, এখন তুমি তোমার ফ্যামিলি নিয়ে কথা বলবে ইন্ট্রোডাকশনে, যে মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। আর যদি বাবা রিটায়ার্ড করে থাকে, তখন কি বলবে, মাই ফাদার ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার। আই হ্যাভ আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার, যদি তোমার ব্রাদার একজনের বেশি থাকে, আই হ্যাভ 2 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার্স। যদি ব্রাদার না থাকে, আই হ্যাভ 2 sisters or I have a sister,
আর যদি সিস্টার না থাকে, আই হ্যাভ এ ব্রাদার অর আই হ্যাভ টু ব্রাদার্স। আর যদি তোমার ভাই বোন কেউ না থাকে, তুমি একা হও, তখন কি বলবে? আই অ্যাম অ্যান অনলি চাইল্ড। আই অ্যাম অ্যান অনলি চাইল্ড। এখন পরের দুইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আম্মু আব্বুদের জন্য। তো আম্মু আব্বুদের সাথে যখন তুমি প্র্যাকটিস করবে, তখন তারা এইটা বলবে যে মাই ওয়াইফ অর মাই হাজবেন্ড ইজ অ্যান ইঞ্জিনিয়ার, আ ডক্টর, আ লয়ার, যেটা। তারপর সে হচ্ছে কয়জন বেবি আছে সেটা বলবে, যেমন আই হ্যাভ এ সান অ্যান্ড এ ডটার, এভাবে বলতে পারে। ওকে, তাহলে এই বইটা হচ্ছে যে শুধু তোমরা প্র্যাকটিস করতে পারো তা না, যে তোমাদের আশেপাশে সবাই প্র্যাকটিস করতে পারে, ইউর প্যারেন্টস, ইউর সিবলিংস, যার শেখার দরকার হবে। তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি পরের পার্টে এবং লাস্ট পার্টে, যে কথার শেষে কি বলবে। তুমি তোমার ইন্ট্রোডাকশন শেষ করতে চাচ্ছ, কিভাবে শেষ করবে? যে ইন মাই ফ্রি টাইম আই লাইক রিডিং বুকস, আই লাইক ড্রয়িং, আই লাইক ব্রাউজিং সোশ্যাল মিডিয়া সাইটস, or I like to go shopping. তোমার যেটা হবি সেটা বলবে। মিস তোমাদের হচ্ছে ফার্স্ট ইন্ট্রোডাকশনে হবি জিজ্ঞেস করেছিলাম, মনে আছে কিনা, যে হোয়াট ইজ ইউর হবি, হোয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম। তাহলে এইটা দিয়ে আমরা ফিনিশিং দিব। ইন মাই ফ্রি টাইম আই লাইক ড্যাশ, যার যেটা পছন্দ। তারপর আরেকটা কি বলতে পারি, যে হলিডেতে আমরা কি কি করি। অনেকগুলো ভেকেশন আছে না আমাদের স্কুলে, সামার ভেকেশন, উইন্টার ভেকেশন, দেন উই হ্যাভ ঈদ ভেকেশন অ্যান্ড পূজা ভেকেশন। এইসব ভেকেশন আমরা কি করতে পারি বা কি করতে পছন্দ করি সেটা বলতে পারি। অন হলিডেজ আই লাইক রিডিং বুকস, যেমন মিসের হচ্ছে খুব ভালো লাগে স্টোরি বুকস পড়তে, আই লাইক রিডিং স্টোরি বুকস। এখন তোমাদের যদি ড্রয়িং করতে ভালো লাগে, যে ভ্যাকেশনে তোমার ড্রয়িং করছো, তখন কি বলবো? অন হলিডেজ আই লাইক টু ড্র। অথবা তোমার যদি বেড়াতে ভালো লাগে, তখন কি বলবে? ইন অন হলিডেজ আই লাইক টু গো টু মাই গ্র্যান্ডপ্যারেন্টস হাউস। এটা দিয়ে আমরা লাইন শেষ করব। সো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার টুডে স্পিকিং প্র্যাকটিস। এখন হচ্ছে তোমরা মিসকে পড়ে শোনাবে। প্রথমে হচ্ছে সোহা। সোহা, সোহা আমাকে হচ্ছে শুরুতে যা বলবে এই পার্টটা পড়ে শোনাও। কি কি বলবে একটু পড়ো। সোহা স্টার্ট। Hello, my name is Soha. I am 8 years old. I am from Miss. What is I am from? এটা হচ্ছে তুমি কোথায় থাকো? ঢাকা। আর ইউ ফ্রম I ঢাকা? am I am from Dhaka. I live in Muhammadpur. গ্রেট। ওকে, থ্যাংক ইউ সোহা। এখন হচ্ছে তাসিনের কাছে চলে যাচ্ছি। তাসিন, তারপরটা পড়ো তো। আপনি ছাত্র অথবা ছাত্রী হলে কি বলবেন? My name হুম, I study at school. My major is তাসিন জোরে শুনতে পাচ্ছি না, বলো আই এম এ স্টুডেন্ট। I'm a student. I study at school. আই My স্টাডি এট, major স্কুলের নাম, স্কুলের নাম বলো। I study at BF Shine College, Dhaka. ওকে, My major এখানে তোমার মেজর my আর আসবে না, কারণ তোমাদের তো এখন আর কোনো মেজর নেই, তোমরা মাত্র ক্লাস 1 অথবা 2 তে পড়ো। আই রিডিং ক্লাস 1 বলবো। ওকে, এখানে ক্লাস বলবো। ক্লাস বলো তো। আই রিডিং ক্লাস 1 আর ক্লাস 2, যে ক্লাস পড়ো সেটা মেনশন করবে। তারপর এখন হচ্ছে আবির বলবে। নেক্সট ওয়ান, কর্মজীবী হলে। আবির পড়ো। হুম, মিস বানায় বলবো নাকি? দেখে দেখে পড়ো, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট করে তারপর মিসকে শোনাও। ইফ ইউ আর এ জব হোল্ডার, তখন তুমি তোমার ইন্ট্রোডাকশন কিভাবে দিবে? I'm a student. হুম, না আমি তো স্টুডেন্ট পড়াচ্ছি না, আমি এখন তোমাকে কর্মজীবী হলে কি বলবে সেটা বলতে বলছি। যেমন বলো আই এম এ ডক্টর অথবা আই এম এন ইঞ্জিনিয়ার, এভাবে। তুমি জব করছো, এটা ধরো যে ইউ আর ডুইং এ জব, বলো। I'm a bank. ওকে, আই এম এ ব্যাংকার। তারপর
I work. এখানে হচ্ছে ব্যাংকের I নাম work বলবে। আই ওয়ার্ক এট বাংলাদেশ ব্যাংক। bank. ইয়েস, তারপর ইটস এ It's a banking company. ইয়েস, আই এম ইন, And for department. ওকে, আই এম ইন সেলস ডিপার্টমেন্ট অর কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট। ওকে, ভেরি গুড আবির। এখন হচ্ছে আমরা পরের পেজে চলে যাচ্ছি। সোহা, এখন হচ্ছে সোহা বলবে পরিবার সম্পর্কে, উইথ অ্যাবাউট ইউর ফ্যামিলি। My father is an officer. I have a অফিসার। brother. My কন্টিনিউ। আই হ্যাভ আ ব্রাদার। সোহা কন্টিনিউ বাচ্চা। I have a brother. And you have no sister? Sister নেই কোনো? No, I have no sister. তাহলে ঠিক আছে, আই হ্যাভ এ ব্রাদার বলে আমাদের শেষ। আর তুমি যদি একমাত্র বাচ্চা হয়ে থাকতে তখন কি বলতে? আই এম অ্যান অনলি চাইল্ড। আই এম অ্যান অনলি চাইল্ড। তারপর এখন এটি একটু আম্মুর জন্য পড়ে দাও। মাই হাজবেন্ড ইজ ড্যাশ। কি হবে? হ্যাঁ, তুমি ধরো তোমার আম্মু এখানে কথা বলবে, তুমি বলে দিচ্ছ। না, আম্মুকে ডাকবে না, সোহা। সোহা, ওকে, সোহা কনফিউজড হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আবিরের কাছে চলে যাচ্ছে। আবির, রিড দিস লাস্ট পার্ট। আবির কথা শেষে কি বলবে? ইন্ট্রোডাকশন কিভাবে শেষ করবে? In my free time, I like drawing. ওকে, তারপর লাস্টলি হলিডেতে কি করো? Holidays, I like to go outside. ওকে, ভেরি গুড। ওকে সোহা, তুমি আম্মুকে ডেকে নিয়ে আসছো, আমি তোমাকে পড়তে বলেছিলাম, মাকে ডাকতে বলিনি। নো প্রবলেম। তো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার টুডেস ক্লাস। যেহেতু তোমরা হচ্ছে বই এখনো পারচেজ করোনি, টেক স্ক্রিনশট বাসায় এই বই আসার আগ পর্যন্ত পড়ার জন্য। দাঁড়াও, আমি প্রথম থেকে দিচ্ছি। বাসায় এটা খুব ভালো মতো প্র্যাকটিস করবে আবার। টেক স্ক্রিনশট। ডান। তারপর নেক্সট। ওকে, এখন এইটার লাস্টলি দিস ওয়ান। ডান। তাহলে আমরা হচ্ছে লেসন 3 এই পার্টটা নেক্সট ক্লাসে পড়বো, এবং বাসায় হচ্ছে লেসন 3 প্রথম দুইটা পার্ট